ফ্রেন্ডস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কে কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সানডে। সানডে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, সানডে ব্লগস। তো আর যাচ্ছি, দেখে বুঝতেই পারছো টাইটেল আর থাম্বনেইল দেখে। আর দেখো, যাচ্ছি এক জায়গা বেড়াতে। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। আর আমার পরিবারে যারা নতুন এসছো তাদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর যারা পুরাতন তাদের অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো যাচ্ছে একটা নতুন জায়গা, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো। আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই। তো চলো। তো হ্যালো বন্ধুরা, তোমাদের তো বললামই এক জায়গায় ঘুরতে যাচ্ছি। ঘর থেকে ভিডিওটা শুরু করেছি। তো দেখো, এটা বুঝতেই পারছো কোথায়, এটা হচ্ছে নদীর পাড়। তা নদীর পাড় দেখো, চলে এসেছি আমরা। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি ভারতের সব থেকে বড় দ্বীপ বা এশিয়া। তোমরা জানোই আমাদের ভারতটাকে এশিয়া বলে, যারা পড়েছো তারা জানো। এশিয়ার মধ্যে সব থেকে বড় দ্বীপ হচ্ছে মাজুলি। তো দেখো, আমরা স্টিমারে উঠে পড়লাম। আর দেখো, স্টিমারটা অনেক বড়। আর কত দেখো, 4 চাকা, বাইক। ওপারে কোনো গাড়ির ব্যবস্থা নেই বন্ধুরা মাজুলিতে। হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে মাজুলি। তা মাজুলি হচ্ছে, এটা হচ্ছে জানো তো, এই নদীর ওপরে দ্বীপটা গড়ে উঠেছে। চরের মধ্যে দ্বীপটা গড়ে উঠেছে, পুরো বড় একটা দ্বীপ, ওখানে অনেক মানুষ বাস করে। সেখানেই যাচ্ছি আমরা ঘুরতে। তা তোমাদের সঙ্গে নেই, আমি যাব, তোমাদেরকেও ঘুরে দেখাবো। আর কেমন লেগেছে অবশ্যই বলো। এ দেখো, শিবমের সঙ্গে। আর জানো তো, এই আসামে যে আছি, আমাদের কলকাতায় যেরকম একটা বাইকে 3 জন চাপতে পারি, কিন্তু এখানে হচ্ছে বন্ধুরা 3 জন নয়, 2 জন করে চাপতে হবে। আর সবসময় এখানে বাড়ি থেকে বেরোলেই হেলমেট মাথায় দিতে হবে, নাহলে তোমাকে পুলিশে ধরবে। তো দেখো, যা যা স্টিমারের মধ্যে উঠে পড়েছি। আর দেখো, স্টিমারটা হচ্ছে পুরো জাহাজের মতন, দেখছো? তোমাকে দেখাচ্ছি, দেখো কত 4 চাকা উঠেছে। আর এগুলো দেখো বসার সিট। আমি সিটে বসে পড়েছি, বসে একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তোমরাও এই সিটে বসে পড়ো, আমার সঙ্গে ঘুরতে চলো মাজুলি। ভারতের সবথেকে বড় দ্বীপ হচ্ছে মাজুলি। ওখানে আছে দক্ষিণ পাট, আসামিদের নামঘর, আর আছে মুখোশ ঘর। এই দুটো জায়গাতেই যাব তোমাদের সঙ্গে করে নিয়ে, তোমাদের ঘুরতে নিয়ে। আর তোমরা বলবে কেমন হয়েছে। একটা ছোট্ট মিষ্টি লাইক দেবে, আর একটা মিষ্টি করে কমেন্টস করবে, আমাকে বলবে কেমন। দেখো, আর জানো তো, এই নদীটা পেরোতে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তোমরা সকলেই নাম শুনেছো। এই ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে আমরা নৌকায় পার হয়েছি, 1.5 ঘন্টায় ছিলাম এই স্টিমারে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আগে থাকতে টিকিট করতে হয়। আর দেখো, ওপরে কিছু ব্যবস্থা নেই বলে গাড়ি ঘোড়ার, তাই জন্য আমরা সঙ্গে করে বাইকটাকেই নিয়ে যাচ্ছি। মানে শিবম বাইকটাকেই নিয়ে নিয়েছে। বাইক নয়, যে যে এপার থেকে ওপারে যায় তারা ওই গাড়ি নিয়েই যায়। আবার যারা ওপার থেকে এপারে তারা ওই তাদের গাড়িগুলোকে নিয়ে আসে। আর তোমাদেরকে তো দেখালামই নদীটা, মানে তো কত সুন্দর। আর জানো তো, এখানে একটা ভালো জিনিস আছে। এখানে আছে কি বলো তো, অ্যাম্বুলেন্স। হ্যাঁ, রাস্তায় চলা অ্যাম্বুলেন্স নয়, জলে চলা অ্যাম্বুলেন্স। এখানে ধরো ওপারে যাদের অসুস্থ হয়, বা ধরো নৌকা না, সরি বন্ধু, স্টিমার যাদের মধ্যে অসুস্থ হয়, কী করে তাদের ফেরত আনবে, তখন সঙ্গে সঙ্গে কল করলে ওই স্টিমার নিয়ে লোক চলে আসবে। স্টিমার করে তোমাকে, বা যারা ওই পারে থাকে, ওই পারে কোনো বড় হসপিটালের বা বড় ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই, তাই জন্য ওই অ্যাম্বুলেন্সগুলো করে এই পারে, মানে এই পারে হচ্ছে যোরহাট। মেন টাউন হচ্ছে যোরহাট, যেখানে আমার দিদিরা থাকে, যেখানে আমি এসেছি বেড়াতে। তো এই যোরহাটে বড় বড় হসপিটাল আছে, বড় বড় নার্সিংহোম আছে, এইখানে ট্রিটমেন্ট করতে নিয়ে চলে আসে। তোমাদেরকে সেটাও দেখাবো। আর দেখো, এখানে ব্রিজ হচ্ছে ব্রহ্মপুত্রের উপরে। দেখো, ব্রিজের এগুলো দেখাচ্ছে তোমাদের। এই দেখো, পিলারগুলো পড়েছে সবে, এ মাথা থেকে ও মাথা। তোমাদের বললাম না, 1.5 ঘন্টা চাপতে হয়েছে ওপারে যাওয়ার জন্য। তো 1.5 ঘন্টাটা কম নয় বন্ধুরা, স্টিমারে বসে বসে। এই দেখো, আর আমরা যে স্টিমারটায় গেছিলাম সেটা হচ্ছে শচীন দেব বর্মন স্টিমারটার নাম, দেখেছো? আর দেখো, এইসব বড় বড় গাড়ি। এই দেখো, তোমাদেরকে ওই দেখো চড়া দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বালির চড়া। এরকম চড়া জমে 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 বড় বড় যখন অনেকটা জায়গা জুড়ে হয়ে যায়, তখনই তার উপরে দ্বীপ গড়ে ওঠে। সেই দ্বীপই হচ্ছে মাজুলি, ভারতের এশিয়ার মধ্যে বড়। আর আমি একটু ভিডিও করে নিলাম। আর দেখো বন্ধুরা, কী রোদ্দুর ছিল যেন, আর তাকাতে পারছিলাম না, তো ওই জন্য মাথায় হাতটা দিয়ে নিচ্ছিলাম। আর দেখো, শিবম তোমার পেছনেই দাঁড়িয়েছিল। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো, যে আমাকে দেখতে কেমন লাগছিল। একটা হোয়াইট ড্রেস পরে নিয়েছিলাম, এখানে না খুব গরম হচ্ছিল রোদের ওপর।
মাজুলিতে এতটা ঠান্ডা ছিল না। হ্যাঁ, আমরা দিনের বেলা গেছিলাম, শুনলাম যে সন্ধ্যে থেকে ওখানে নাকি ভীষণই মানে ঠান্ডা হয়। এই নদীটার ওপরেই তো নদীর হাওয়াটা লাগে, চারিদিকে ফাঁকা, তাই জন্য। আর ওই দেখো নীল নীল দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? ওই নীল নীলগুলো হচ্ছে তোমাদের অ্যাম্বুলেন্স, হ্যাঁ, জল অ্যাম্বুলেন্স। তোমাদের যে বললামই যে অ্যাম্বুলেন্স আছে এখানে, ওপারের রুগীরা আর যদি এই স্টিমারের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায় ওর মধ্যে করে লোকে নিয়ে যোরহাট এখানে টাউনে চলে আসে, এসে এখানে হসপিটাল বা নার্সিংহোমে ট্রিটমেন্ট করে। এই দেখো বন্ধুরা, তোমাদের বারবারই ঘুরে দেখাচ্ছি। আর দেখো দুপাশে দেখছো ওইখানে পাথর, বালি, দেখো কত গাড়ি, দেখো দেখতে পাচ্ছ, এই এত গাড়ি ওঠে। এই গাড়িটার লোড নিয়ে, আর সিট আমরা গুনলাম, সিট হচ্ছে 180টা সিট আছে, যেটা বসেছিলাম দেখলে এইটা হচ্ছে 180টা। আর ভয়েস অ্যাড করলাম একটাই কারণে, এখানে না স্টিমারের খুব ঘর 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 করে এত আওয়াজ হচ্ছিল, আমি তোমরা কিছুই শুনতে পেতে না তখন ভয়েসটা দিলে, তাই জন্য আমি ওইগুলোকে মিউট করে দিয়ে তোমাদেরকে আমি ভয়েসটা অ্যাড করলাম। ওই জন্য ঘর থেকে বেরোবার সময় আমি করেছিলাম একদম নিজের ভয়েস দিয়ে। আর এটাও আমার নিজের ভয়েস, এটা একজন অ্যাড করতে হয়েছে আলাদা, ওটা করতে হয়নি। আর দেখো এখানে নেমে সব এরা ফটোশ্যুট করছিল। আর শিবম বলছিল যদি একবার পরে পুরো গড়িয়ে গড়িয়ে নদীতে। আর বন্ধুরা জানো তো, পাড়েতেও অনেক অনেক ছিল, পাড়েতেও অনেক মানে জল অনেকটা, কি বলবো তোমাদের। আর এই দেখো এখানে চলে আমরা কিরম আমরা আমি একটু উল্টো ব্যাক ক্যামেরায় করলাম তোমাদের দেখানোর জন্য। আমাদের স্টিমারটা পাড়ে থেমে গেছে, পাড়ের সাইড হচ্ছে। আর দেখো জলটা কিরম কাটছে যখন থামছে, এই দেখো দেখছো পাড়ে ঠেকছে, এই দেখো পাড়ে ঠেকে যাচ্ছে। ওখানে একটা বড় পাটা ফেলে, আর একটা না জেটি করা আছে, ওই জেটিটার উপর দিয়েই মানে এই 4 চাকাগুলো তো যাবে, তাই জন্য ওই জেটিটা ফেলে 4 চাকাগুলো আগে বেরোয়, তারপরে বাইক বেরোয়, তারপরে আমরা সব এই মানুষজন যে দেখছো, এই মানুষজনরা দেখো বাইরে এই খোলা জায়গায় সিট করা আছে, তুমি এই বাইরে বসেও তোমার দৃশ্য দেখতে পারো। ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, তোমাদের তো দেখালে আমি। আর আজকে আমি যা যা দেখবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আর যেন বন্ধুরা, যদি সবটাই শেয়ার করি, আজকে খালি নৌকা পথটা আমি তোমাদের শেয়ার করলাম, আর কোথায় গেছি সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওয় তোমাদের দেখাবো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। কেন অনেক জায়গায় ঘুরেছি, 2টো জায়গা বললাম, দক্ষিণ পাট আর একটা মুখোশঘর, আর এইখানে মরিনে যাওয়ার সময়। যদি সবই করতে যাই অনেক লং, অন্তত মানে 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাই জন্য তোমাদের আমি পার্ট পার্ট করে দেবো। পার্ট পার্ট করে তোমার দেখো, তোমাদেরও ভালো লাগবে, একসাথে দেখলে তোমারাও আর ভালো লাগবে না। আর দেখো আমি স্টিমার থেকে নেমে পড়েছি, ওই দেখো দেখেছো ওইটা জেটি, তারপরে এই পাটাটা ফেলে রেখেছে, আর ওইটা আমাদের স্টিমারটা। আমি এখানে ব্যাক ক্যামেরা আমাদের উল্টো দিকে ক্যামেরায় দেখাচ্ছি একটাই কারণ, তোমাদেরকেও পুরোটাই দেখাবো যে গাড়িগুলো স্টিমার থেকে পাটার উপর দিয়ে বা একটা জেটির উপর দিয়ে কেমনভাবে নামছে, দেখেছো? তো বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে এসেছিলাম একটা নতুন ব্লগ, খুবই ভালো ব্লগ, তোমার এরকম ব্লগ দেখোনি আগে। আর আবার পরের দিনকেও নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওয়ে একটা ব্লগ, কিন্তু একটু অপেক্ষা করো আমার জন্য, তোমাদের খুবই ভালো লাগবে এই ব্লগগুলো। এই দেখো তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় আমি শেয়ার করছি মানুষগুলো কেমন নামছে আর গাড়িগুলো কেমন নামছে, দেখেছো? এই দেখো এটা হচ্ছে জেটি, এই জেটির উপরে আবার এই যে স্ল্যাব না, দেখো পাকা, একদম এই জায়গাটা পাকা করেই নিয়েছে। শিবম আমি চলে এলাম ওপরে, আমরা এখন রওনা হলাম মাজুলি যে দক্ষিণ পাট যাব, সেই দক্ষিণ পাটের উদ্দেশ্যে। দক্ষিণ পাট থেকে গিয়েছিলাম আমরা মুখোশঘরে, তা আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরাও নিশ্চয়ই এনজয় করছো। তো বন্ধুরা আমরা রওনা হলাম দক্ষিণ পাটের উদ্দেশ্যে, তোমরাও থাকো সঙ্গে আমার জন্য নেক্সট ভিডিও দেখার জন্য। তো আজকে আমি এখানে শেষ করলাম, টাটা বাই বাই, ভালো থেকো আর আমার সঙ্গে থেকো।